কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে ঈমানের স্পৃহা আছে কিনা নাই? আমাদের ভিতরে ঈমানের স্পৃহা আছে কিনা নাই? আমরা সবাই মরতে হবে, আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা বলতে চাই, হে মাবুদ, আপনি আমাদেরকে 50, 60, 70 বছর হায়াত দিয়েছিলেন, একটি রাত কিছু সময় আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। হে রাসূল, হে আল্লাহ, আপনাদেরকে সাক্ষী রেখে আমরা বলে যেতে চাই, আজকের এই দিনে ইদ্রিসপুরের মাহফিলের একটা ফটোকপি আমাদেরকে দেখান। গভীর রজনীতে শীতের মধ্যে ঘুমকে হারাম করে আমরা একমাত্র আপনাকে ভালোবেসে এখানে বসেছিলাম। আল্লাহ, আমাদের দাবি হলো আজকে আমাদেরকে আপনি ক্ষমা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বেড়াইছে না ধরতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহকে ধরবো, আল্লাহ আমাদেরকে উসিলায় ক্ষমা করে দেন, ঠিক আছে কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা, আপনারা জানেন বর্তমানে গোটা বিশ্বের সমস্ত কাফির বেঈমান বেদিনেরা এক হয়ে আছে কিভাবে মুসলমানদের ঈমানকে নিঃশেষ করে দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়। আমরা পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, মুসলমান দমিয়ে থাকার জাতি না। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে কাফির বেঈমানেরা নবীদের বিরোধিতা করেছে, ইসলাম প্রিয়দের বিরোধিতা করেছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রত্যেকবারই কাফির বেঈমানেরা পরাস্ত হয়েছে। আজকে আদর্শ মানব কল্যাণ থেকে পরিষ্কার আমরা বলে দিতে চাই, কাফির বেঈমান বেদিনেরা একত্রিত হয়েছে মুসলমানদের সমাজকে বিনষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য। একটা কথা পরিষ্কার, দুনিয়া উল্টে যেতে পারে, প্রাণ দিতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবীর পরে আর কোন নবী নাই। সবাই বলেন, নবীর পরে আর কোন নবী নাই। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আসবে না। ওই কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানী সে বলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কিন্তু শেষ নবী না। শেষ নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানী? আমরা বলে দিতে চাই, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের পরে আর কোন নবী নাই। আল্লাহর পরে আমাদের নবীর স্থান। কেউ যদি বলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী না, সে শেষ নবী, পরিষ্কার একটা ফতোয়া, পরিষ্কার একটা ফতোয়া। কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আপনারা বলতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। হবে না, হবে না। নবীর ভালোবাসা, এটার নাম ভালোবাসা নয়। ওই ইদ্রিসপুরের যুবকেরা প্রমাণ করতে হবে, প্রাণের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি। জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই। জোরে, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা কথা বলি। আবু জাহিল্লারা সবাই ছিলেন না? আরে আবু জাহিল্লারা ছিলেন? আবু জাহিল্লারা কে মারছে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কে মারছে? ঈমান প্রিয় ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা, মুআয আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা, তারা যখন আবু জাহিল্লারে মায়ের শুরু করছে, আবু জাহেল কয়, ওরে বাবা রে বাবা, বোঝা যায় যেন আমাদের উপরে আকাশ থেকে পাথর পড়ছে। এত শক্তি, এত আঘাত, এটা কিসের আঘাত? কথা বলেন, এটা ঈমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পাওয়ার দিয়ে যদি মুসলমানরা একবার তাকবীর বলে, এক তাকবীরে গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ভারত
সব সময় আমাদের শত্রুতামি করেছে। ভারত মুসলমানদেরকে নিরাপদে থাকতে দেয় নাই, ভারত মুসলমানদেরকে নির্যাতন করেছে, মসজিদগুলো ভেঙেছে। মুস্কান নামক একটা মহিলা মাত্র, এই মহিলাকে যখন কাফির বেঈমানেরা বেদিনেরা অ্যাটাক করেছিল, মুস্কান বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোটা ভারত নয়, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর সমস্ত কাফির বেঈমান বেদিনদের মস্তক থর থর করে কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, 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 ইসলাম, ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। মুসলমান, আমরাও আর একটা তাকবীর দিব। তাকবীরে তাকবীরে গোটা পৃথিবী প্রকম্পিত হবে। কাফির বেঈমান বেদিনেরা তারা তাদের মসনদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের বাবরি মসজিদ আমাদের হৃদয়ের স্পন্দন। বাবরি মসজিদ কাফিররা ভেঙেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাবরি মসজিদের জন্য মায়া আছে সকলের? আরে জোরে বলতে হবে, বাবরি মসজিদের জন্য মায়া আছে। এই বাবরি মসজিদকে ভেঙে খান খান করে মন্দির বানিয়েছে আমাদের মুসলমানেরা। ইমান দীপ্ত প্রমাণ দিয়েছে, ইমানের জাগরণ চোখে জেগে উঠেছে। তারা একথার প্রমাণ করেছে যখন আমাদের হুমায়ুন কবির ভাই দ্বিতীয়বার মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদ নির্মাণের জন্য একটা ডাক দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান সেখানে হাজির হয়ে একথার প্রমাণ করে দিয়েছে। একটা বাবরি মসজিদ তোমরা দখল করে নিয়েছ, হাজারো বাবরি মসজিদ আমরা তৈরি করে দেখিয়ে দেব। আমরা বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে মানুষ একতার প্রমাণ করেছে। আমাদের টাকা পয়সার মূল্য আমাদের কাছে নাই। এক বাবরি মসজিদের মূল্য আমাদের কোটি কোটি টাকার চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ নির্মাণ হয়ে যাচ্ছে, এটা দেখে কাফির বেঈমানদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। হিন্দুত্ববাদী, ইহুদিবাদী, নাসারাত্ববাদী সমস্ত বিধর্মীদের এজেন্ডাদের চোখ কান ধারা হয়ে গেছে। তারা সকলে একথা বুঝতে পারছে না কি হচ্ছে ভারত উপমহাদেশে। শুধু একথা নয়, আমরা পরিষ্কার বলে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যেভাবে বিজয় করেছে, আমরা ভারত উপমহাদেশের মুসলমান পরিষ্কার বলে দিতে চাই, শুধু নতুন বাবরি মসজিদ নয়, পুরাতন বাবরি মসজিদ আমরা আবারও দখলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড্ডীন করব। শুধু তাই না, লাল কেল্লায় আবারও ইসলামের পতাকা ফাট ফাট করে উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার। মুসলমান, পরিষ্কার কথা হলো, আমাদের পরিষ্কার কথা হলো, আমাদের মুসলমানদের উপরে আপনারা নির্যাতন আর করবেন না। তেসনিয়ার উপরে নির্যাতন সহ্য করা যাবে না, বসনিয়ার উপরে নির্যাতন সহ্য করা যাবে না, আরাকানের উপরে নির্যাতন সহ্য করা যাবে না, আফগানিস্তানের উপরে নির্যাতন সহ্য করা যাবে না, ফিলিস্তিনের উপরে নির্যাতন সহ্য করা যাবে না। একটা সোজা কথা বলি, বাঘ খাসায় থাকে, বাঘ খাসায় থাকে, খাসার ভিতরে আপনি আঙ্গুল দিতে যাবেন না। যদি একবার বাঘ খাসা থেকে ছুটে তাহলে কাউকে ছাড় দিবে না। পরিষ্কার কথা, মুসলমান রসুলের আদর্শবান, এজন্য মুসলমানরা কথা বলে না। রসুলের আদর্শ নিয়ে মুসলমানরা সংযত থাকে। যদি মুসলমানরা যদি জাগ্রত হয়ে যায় তাহলে 313 জন যেমন ভাবে হাজারো কাফিরদের মোকাবেলা করে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে, ঠিক তেমনি ভাবে আবারও 313 জন দাঁড় হয়ে যাবে। গোটা বিশ্বের সমস্ত কাফির বেঈমানদেরকে পরাজিত করে ঈমান এবং ইসলামের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যেখানে, বাতিল সেখানে পলায়ন করতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ান একরাম, তৌহিদি জনতা, একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, ঈমান এবং ইসলাম নিয়ে কোনো দিন মাইনাস করা যাবে না, খেলা করা যাবে না। ঈমান এবং ইসলামের ব্যাপারে, রসুলের মান সম্মান ইজ্জতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে সেখানে কোনো বরদাস্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী
দেখেন আল্লাহর নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মহব্বত করতেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে একবার যখন এইভাবে ধরলেন, ধরে ধরে আবু মাহজুরাকে আযানের বাক্যগুলো শিক্ষা দিলেন। আবু মাহজুরা আযান শিখলেন। আযান শিখতে শিখতে আবু মাহজুরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম একজন অমুসলিম, আমি ছিলাম একজন কাট্টা কাফের। আমি আপনার হাত মুবারকের ছোঁয়া পেয়ে শুধু মাথা নয়, আমার গোটা আলো, আমার গোটা কলবটা নূরে নূরান্বিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না গো নবীজি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। শুধু তাই না, এবার আমার নবীকে বলে, হযরত আবু মাহজুরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে এবার আপনি হারাম শরীফের মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহর নবী মুয়াজ্জিন বানায়া দিলেন। হযরতে আবু মাহজুরা হারাম শরীফের মধ্যে আযান দেয়। এভাবে আবু মাহজুরা মুসলমান হয়ে যাওয়ার পরে আবু মাহজুরা সব সময় চুল কাটে, কিন্তু তার মাথার সামনের দিকের চুলগুলি কাটে না। এবার আবু মাহজুরাকে একবার মক্কা মদিনার মুসলমানেরা, সাহাবীরা প্রশ্ন করলো, ও আবু মাহজুরা, এটা কোন কাটিং এ তুমি চুল কাটো? এটা তো মোহাম্মদের কাটিং না, এটা তো নেইমার আর কোন ধরনের মেসির কাটিংও না, এটার তো কোনো নাম নাই। এরকম আলতু ফালতু একটা কাটিং যার কোনো নাম নাই, এমন একটা কাটিং এ তুমি কোন ধরনের চুল রাখলা? এটা কেন রাখছো বলো? হযরত ইমাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার সাথী বন্ধুরা শুনো, আমার রাসূলের সাহাবীরা শুনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা মুবারকের মধ্যে ধরে একবার আল্লাহর নবী পবিত্র হাত মুবারক আমার মাথায় ধরে আমাকে আল্লাহর নবী আযান শিক্ষা দিয়েছিলেন। ওই আযানটা যখন আমি শিখেছি, আমার মাথা আল্লাহর নবীর হাতের নিচে যে চুলগুলি আল্লাহর নবীর হাতের নিচে পড়েছে, ওই চুলগুলিকে আমি আবু মাহজুরা কাটি নাই। শুধু কাটি নাই তা না, কোনোদিন কাটবো না। ওই চুলগুলা নিয়ে আমি কবরে যাব, চুলগুলা নিয়ে আমি হাসরে উঠবো, চুলগুলা নিয়ে আমি মিজানের পাল্লায় যাব, এই চুলগুলা নিয়ে আমি আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় হাজির হব। আল্লাহ যদি বলেন, আবু মাহজুরা তোমার জিন্দেগির হিসাব দাও, আবু মাহজুরা তোমার জিন্দেগির হিসাব দাও, আবু মাহজুরা তোমার আমলের হিসাব দাও, আবু মাহজুরা বলে, আমি সেই দিন বলবো, ইয়া আল্লাহ, আমার কোনো হিসাব নাই, আমার জিন্দেগির হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ গো, আমি আপনার সামনে একটা জিনিস নিয়ে হাজির হয়েছি, ওই জিনিসটা হলো এই যে চুলগুলা দেখেন, চুলগুলা নিয়ে আমি হাজির হয়েছি। আল্লাহ বলবেন, চুলগুলা কি? আবু মাহজুরা বলবে, চুলগুলা হলো বিশ্ব নবীর হাতের ছোঁয়া স্পর্শ পানেওয়ালা চুল। আল্লাহ গো, আপনার যদি মায়া হয়, দয়া হয়, নবীজির হাতের ছোঁয়া স্পর্শ করনেওয়ালা চুলগুলার খাতিরে আমি আবু মাহজুরাকে ক্ষমা করে দিই। এইভাবেই রসুলকে মহব্বত করতেন, রসুলকে ভালোবাসতেন সাহাবা আজমাইনগণ। রসুলের জন্য এইভাবেই তারা জীবন জান সবকিছু কোরবানি করে দিয়েছেন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা কি রসুলের জন্য কিছু সময় কি দিতে পারবো না? আল্লাহর জন্য কি কিছু সময় আমরা দিতে পারবো না? আমাদের জিন্দগির হিসাব যদি আল্লাহ নেন, আল্লাহ যদি বলেন, বান্দা তোমাকে 60 বছর হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, তোমার হায়াতের হিসাবটা দাও। এবার আমরা হিসাব দিব, আল্লাহ স্ত্রীর সাথে 100 ঘন্টা কাটাইছি, জমিনের সাথে 200 ঘন্টা কাটাইছি, ব্যবসার সাথে 500 ঘন্টা কাটাইছি, বন্ধু বান্ধবদের সাথে 900 ঘন্টা কাটাইছি। এভাবে জিন্দগির হিসাব শেষ। বাকি দেখা গেছে আর 10 মিনিটও ঢোকাইয়া পাওয়া যায় না। এই 10 মিনিট সময় কয় দিছ? বলে এই 10 মিনিট সময় আল্লাহর রাস্তায় দিছি, তারপর ও খালিস নিয়তে না, ওই 10 মিনিট সময় মানুষরে দেখানোর জন্য দিছি। এমনও মানুষ দুনিয়াতে আছে কিনা নাই? ভাইরা আমার, আমল করে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, সদকা দান করে মানুষকে দেখানোর জন্য, এরকম লোক দেখানো আশিকে রাসূল আছে কিনা নাই? আমরা কি লোক দেখানো আশিকে রাসূল না খাঁটি আশিকে রাসূল? কথা কন, আমরা লোক দেখানো না খাঁটি আশিকে রাসূল? আমরা আলেম উলামাদের পক্ষে না বিপক্ষে? কথা কন, ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা কন, ওয়াজ মাহফিলের পক্ষে না বিপক্ষে? কথা কন। আমরা রসুলের সৈনিক, আমরা রসুলের পক্ষে, আমরা ওয়াজ মাহফিলের পক্ষে, আমরা আলেম ওলামার পক্ষে। আলেম ওলামা যেখানে, আমরা সেখানে।
আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, গান বাদ্য যেখানে আমরা নাই সেখানে, কুফুর বেদাত যেখানে আমরা নাই সেখানে, বেদাত শিরিক যেখানে আমরা নাই সেখানে, রসুলের বিরোধিতা যেখানে আমরাও নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? আউল ফাউল যেখানে আমরা নাই সেখানে, আউল ফাউল যেখানে আমরা নাই সেখানে, আউল বাউল যেখানে আমরা নাই সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি, তাহলে একটা স্লোগান হইব তো ইনশাল্লাহ, একটা স্লোগান হবে ইনশাল্লাহ। একটা স্লোগান সবাই জোরে, কোরআন হাদিস যেখানে, আরো জোরে প্রধান অতিথি চলে আসছে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আছি সেখানে, আমরা সবাই রসুল সেনা। ভয় করি না বুলেট বোমা, এ ভাই, রসুলের ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়া হবে না, সবাই জোরে আওয়াজ দিয়ে আমরা সবাই রসুল সেনা। ভয় করি না বুলেট বোমা। এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা, আজকের আওয়াজ আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকবে। আপনাদের কণ্ঠ খুলে জোরে আওয়াজ দিবেন, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। এই মাঠের আওয়াজের তো মস্ত হলে হবে না, আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, সম্মানিত মেহমান, নারায়ে তাকবীর। প্রধান অতিথি চলে এসেছেন। আমার শেষ কথা হলো, ওই সমস্ত আউল ফাউল বাউল যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, বিশুদ্ধার করবে, আমরা পরিষ্কার দাবি জানিয়ে দিতে চাই, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন ফাঁসির রায় বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আদর্শ মানব কল্যাণের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি সারা বাংলার প্রতিটি প্রান্তরে প্রান্তরে ইসলাম প্রিয় মানুষের ডাকে উপস্থিত হয়ে উনার জ্ঞান গর্ব আর জঙ্কার কণ্ঠে চমৎকার আলোচনার মাধ্যমে সারা বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকূটায় স্থান করে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আমাদের অত্যন্ত পরিচিত মুখ, এদেশের তুলু বালিতে হামাগুড়ি খেয়ে বড় হওয়া এক রাজকন্যা, সুকন্যা, সুকেশী, সুদত্তা, সুনয়না, এক রাজকন্যার সম্মানিত স্বামী, আমাদের অত্র এলাকার জামাতা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। হযরতের চমৎকার কণ্ঠে আপনারা এখন জঙ্কার তোলার চড়া শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির আসনকে অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী হযরত নিজামউদ্দিন সাহেবকে সভাপতি আসনকে অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হযরতের আলোচনার পূর্বে অত্র সংগঠন নিয়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ। আমি শেষ করলে ভাই শেষ করলে কুমুর ফারুক ভাই শেষ করলে। আমার আলোচনা শেষ। দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছি, একটু চিল্লায় টিল্লা আলোচনা করেছি। এর উদ্দেশ্য হলো আপনাদের সকলের ইমানকে একটু জাগ্রত করার জন্য, আর সকলকে একটু ঘুম থেকে জাগ্রত করার জন্য। আপনারা কেউ কষ্ট হয়েছেন? রাগ করছেন? কেউ রাগ করছেন? ও ভাই, রাগ করলে কিছু করার নাই। ইমান এবং ইসলামের ব্যাপারে, রসুলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো আফুস নাই। কথা কোন ঠিক কিনা? তা আমার আলোচনা শেষ। আমার ভাই মুফতি আলী আকবর সিদ্দিক সাহেব চলে এসেছেন, উনি আলোচনা করবেন। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালাম। ভেঙে ফেলো আজ খাকের মমতা, আকাশে উঠেছে চাঁদ, দরিয়ার বুকে ধামাল জোয়ার, ভাঙছে বালুর বাঁধ। ছিঁড়ে ফেলো আজ আয়েশি রাতে মাখমাল অবসাদ, নতুন পানিতে হাল তুলে দাও হে মাঝি জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির আসনকে অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পেশকারকাউ দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সাবেক শিক্ষক হযরত মাওলানা আবুল কাশেম সাহেবকে সভাপতির আসনকে অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ মাহমুদ। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صل على رسولنا صل على محمد لم يأتي نذيرك في نظر لم يأتي نذيرك في نظر مثل شد پیدا جانا مثل شد پیدا جانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله والبحر على والموج طغى من بك ستوفى شربا من بك ستوفى شربا मजेदार में हो पी केरी है हवा मजेदार में हो पी केरी है हवा नूरे गैया पार लगा जाना नूरे गैया पार लगा जाना रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह الروح فداك فزد حراكا يكشولت كربار زرع شكاك شولت كربار زرع شكا مورتن من تن سب فوک دیا مورتن من تن سب فوک دیا اے جان پہ پیار سے جلا جانا اے جان پہ پیار سے جلا جانا اے رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে ইসলামের সঙ্গীত শুনছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিল যে সংগঠন আয়োজন করেছেন এই সংগঠন নিয়ে সংক্ষিপ্ত আকারে একটি ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ ফয়সাল আহমদ। السلام عليكم ورحمة الله
ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। দিবানিশি মোরা মগ্ন থাকি দিনের আলো ছড়াতে, কালিমার দাওয়াত ছড়িয়ে দেব, বিলিয়ে দেব প্রাণ। দিবানিশি মোরা মগ্ন থাকি দিনের আলো ছড়াতে, কালিমার দাওয়াত ছড়িয়ে দেব, বিলিয়ে দেব প্রাণ। যত বাধা জোড়া সপ্তবু, যত বাধা জোড়া সপ্তবু, ছাড়ব না মোরা দিনের নিশান। ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। এই সংগঠনের সদস্যরা বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা উঠল গড়ে একটি জান্নাতের বাগান। এই সংগঠনের সদস্যরা বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা উঠল গড়ে একটি জান্নাতের বাগান। দুহাত তুলে করি দুয়া, দুহাত তুলে করি দুয়া, দিও প্রভু তাদের জাযা। ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। ভাঙ্গাপাড়ায় দিসপুরের এই সংগঠন শত শত মানুষের মায়ার বাঁধন। মারহাবা। আমরা অত্যন্ত চমৎকার একটি সঙ্গীত শুনছিলাম আমাদের এই সংগঠন নিয়ে। সম্মানিত উপস্থিতি, শেষ অধিবেশনে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের অক্লান্ত পরিশ্রম, স্বপ্ন সারথি, অর্থ ব্যয় করে আমাদের জন্য এমন একটি কুরআনের মাহফিলের আয়োজন করেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য তারা নয়। এই এলাকার এক ঝাঁক উদ্যমী মেধাবী শিক্ষিত তরুণ, তারা তাদের ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে কুরআনের পক্ষে নির্ভীক সৈনিক। তারা প্রতি বছর আমাদের জন্য এমন চমৎকার কুরআনের মাহফিল আয়োজন করে, যে মাহফিল থেকে বরেণ্য উলামায়ে কেরামগণ তাদের কুরআন এবং হাদিসের মর্মবাণীগুলো মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দেওয়ার জন্য তাদের এই শ্রম, ঘাম, মেধা, স্বপ্ন সারথি সব কিছু। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের পাশে আমরা সব সময় আছি। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে যেন জিন্দা রাখেন। আর যেন আমাদেরকে প্রতি বছর কুরআনের মাহফিল আয়োজন করেন, আমাদেরকে যেন কুরআন এবং হাদিসের মর্মবাণী শোনাতে পারেন। এই জন্য তাদের প্রতি আমাদের দোয়া, ভালোবাসা সবকিছু অটুট রইল। আমাদের সহযোগিতা সব সময় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশ্ব মানবতার মুক্তির সনদ, গোটা দেশ এবং জাতির মুক্তির অবলম্বন মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি সারা বাংলায় কুরআন হাদিসের আলো পৌঁছে দেওয়ার এক দীপ্ত প্রত্যয় নিয়ে দিনরাত একাকার করেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে অত্যন্ত মেহনত করে যাচ্ছেন। তিনি তো আর কেউ নন, তিনি আপনার আমার সকলের প্রিয় মুখ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যার ইমান দীপ্ত বজ্রধ্বনিতে মানুষের ইমান জাগ্রত হয়, যার জমখার তোলা কণ্ঠের হুঙ্কারে সমস্ত বাতিল শক্তি থরথর করে কেঁপে ওঠে, জালিমের ভয় ভীতি রক্ত চক্ষুকে উপেক্ষা করে হকের আওয়াজ তিনি মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দেন। সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে রাজপথে আন্দোলনের এক বীর সেনা, সত্যনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠের এক কাউজি মোহতারাম হযরত মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে আজকে শেষ অধিবেশনে প্রধান অতিথির আলোচনা পেশ করার জন্য ইদ্রিসপুর ভাঙ্গাপাড়া আদর্শ মানব কল্যাণ ইসলামী সংঘের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
উপরে